আধুনিক ক্রিকেটে কি না করা যায়, একজন বোলার কীভাবে বল করছেন, একজন বোলার 10 ওভার পরে কি করেন, 12 ওভার পরে কি করেন, বা তার হাতে কোন কোন ধরনের ডেলিভারি আছে সব জানা যায়। এমনকি কোন উইকেট কেমন আচরণ করে, কি করতে পারে সব জানা যায়। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেটাররা সেই সব কিচ্ছুই জানেন না। আমি এর আগে অনেকবার কথা বলেছি যে আমাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন দরকার। এই যে বাংলাদেশ দল একটা সফর শেষ করে দেশে ফিরেছে, মানে টেস্ট, ওডিআই, টি-20 শেষ করে দেশে ফিরেছে, এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল কথা বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন সেখান থেকে কিছু আক্ষেপ তৈরি হয়েছে, কষ্ট তৈরি হয়েছে। দেখুন, আমি সবসময় বলি যে এখন বর্তমান যে ক্রিকেটটা সেটা কোথায় পৌঁছে গেছে। আপনি মানে টিভি সেটের সামনে দাঁড়িয়ে অথবা কম্পিটিশনের সামনে দাঁড়িয়ে সব কিছু জানতে পারবেন, কার বাউন্স কেমন, বাউন্স কীভাবে আসে, এবং ওই যে অ্যানালাইসিস, যেটা মানে কম্পিউটার অ্যানালাইসিসের কাজ যেটা, সেটা করতে পারেন, কিন্তু আমরা সেটাও জানি না। কথা বলা হচ্ছে, মোহাম্মদ আশরাফুল বলেছেন যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বাউন্সটা পড়তে পারেনি, পড়তে সমস্যা হয়েছে। ভাই, আমরা সবাই জানি যে মুজর রাব্বানী কেমন লম্বা, এছাড়া এনগারাভা কেমন বল করেন, সবাই কিন্তু জানি। তারপরেও আমরা তাদের বল খেলতে পারছি না, এবং তারা তাদেরকে রেস্ট দেয়। রেস্ট দেওয়ার পর আমরা ওডিআই ম্যাচটা জিতে যাই। বলা হচ্ছে, মানে কোচিং স্টাফ থেকে বলা হচ্ছে, মোহাম্মদ আশরাফুল বলছেন, দলের পক্ষ থেকে বলছেন যে তাদের পেসটা আমরা বুঝতে পারিনি, বুঝতে সময় লেগেছে। ভাই, আমরা তো দেশে প্রিপারেশন নিয়েছি, প্রস্তুত হয়েছি। আপনার কি মনে হয় যে বাংলাদেশের স্ট্রাকচার কি জিম্বাবুয়ের থেকে খারাপ? মানে এই কথা যদি নামিবিয়া বলতো, এই কথা যদি নেপাল বলতো, এই কথা যদি ভুটান বলতো, তাহলে ঠিক ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দল তো অনেক বেশি এইসব দিক দিয়ে এগিয়ে। বাংলাদেশ দল কেন ওই যে মুজর রাব্বানী যিনি কিনা হয়ে গেছেন সেখানে কামিংস, ওই যে ইনগারাওয়া যিনি হয়ে গেছেন হ্যাজেলউড অথবা স্টার্ক, তাদের বল আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। ভাই, তারা তো এত বড় মাপের বোলার না, তারপরে আমরা কি দেশে সেই প্রিপারেশন নিতে পারতাম না? আমরা কি নিয়েছি? আমরা কি সেই পরিকল্পনা করেছি? সেটা আগে যদি বলা না হয়, যদি আমরা বলি তাদের বাউন্স আমরা খেলতে পারিনি, অন্যরা খেলছে না, ওখানে তো আফগানিস্তান গিয়েও ভালো করেছে, ওখানে তো মানে নামিবিয়া গিয়েও জয় পেয়েছে। বাংলাদেশ কি সমস্যা করলো ভাই? নাকি এটা আমাদের এখানের সমস্যা, নাকি আমাদের স্কিলের সমস্যা, নাকি আমরা প্রিপারেশন নিতে জানি না? এটা বড় একটা কোশ্চেন থেকে যাচ্ছে। আরও একটা কোশ্চেন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কেন 3 দিনের ম্যাচ খেলাম না? ভাই, 3 দিনের ম্যাচ কি আছে? এখন ট্যুরে আছে। মোহাম্মদ আশরাফুল দলের পক্ষ থেকে বলেছেন যে আমাদের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারেনি। বৃষ্টি হচ্ছে, একটু ধৈর্য ধরে শোনেন, কারণ বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টি হচ্ছে, সমস্যা নেই। তো তিনি বলেছেন যে আমরা যদি 3 দিনের ম্যাচ খেলতে পারতাম, প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো, বুঝতে পারতাম। ভাই, ফ্র্যাঞ্চাইজি যুগে ওই 3 দিনের ম্যাচের যুগ এখন নেই, ওই দিনগুলো নেই, ওই দিনগুলো আশা করাও ঠিক না। হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়ার ম্যাচ খেলবো, ঠিক আছে, আমরা 23 বছর সেখানে খেলতে যাচ্ছি, তারা বড় দল, কিন্তু জিম্বাবুয়ে তো ভাই এত বড় দল না যে তাদের এগেনস্টে ম্যাচ জিততে হলে, ভালো করতে হলে আমাকে 3 দিনের ম্যাচ খেলতে হবে। ভাই, এটা একটা অজুহাত। এই অজুহাতে চলছে বলে আমি সবসময় বলেছি যে আমরা অজুহাতে চলি, যে ভাই টেস্ট হেরেছি 2.5 দিনে, আমাদের ভালো প্লেয়ার ছিল না, আমাদের রানা ছিল না, লিটন ছিল না। ভাই, আমরা টি-20 হেরেছি, আমাদের লিটন ছিল না, আমরা উইকেট বুঝতে পারিনি। কিন্তু ভাই, আমাদের অ্যাপ্রোচটা তো বলে দিচ্ছে আমরা আগে জায়গায় পড়ে আছি, ওডিআই হেরে গেছি, সেখানে অজুহাত আছে। ভাই, আমাদের অজুহাত আছে, কিন্তু আমাদের প্রিপারেশন নেই, প্লেয়াররা কীভাবে কমিটমেন্ট নেই। আমরা টেস্ট হেরে যাচ্ছেন, টেস্টের আগের দিন, হেরার দিনে আপনি কি করছেন? আপনি ব্রাজিলের ম্যাচ দেখছেন, আপনার কমিটমেন্টটা এই পর্যায়ে চলে গেছে। তো আমার মনে হয় যে আমাদের এই জায়গাটা খুব সমস্যা। আবারও বলছি, যে ব্যাখ্যাটা মোহাম্মদ আশরাফুল দিয়েছেন, এরপর থেকে আমার মনে হয়েছে যে আমরা কি চিন্তা করি স্পষ্ট। আমরা জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচ জেতার জন্য আমরা 12 দিনের ক্যাম্প করতে চাই, জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচ জেতার আগে আমরা 3 দিনের ম্যাচ চাই। সো এটা খুবই অ্যাবসার্ড একটা বিষয়, এটা কোনোভাবেই হতে পারে না। আমাদের প্রিপারেশনে ঘাটতি আছে, আমি এটাই বলতে চাই যে আমাদের এই জায়গাতে ঘাটতি আছে, আমাদের অ্যাপ্রোচে ঘাটতি আছে। এটা ঠিক না করলে কখনোই বাংলাদেশ দল ভালো করতে পারবে না। মোহাম্মদ আশরাফুল বলেছেন, আমি এর আগে বলেছি যে আমাদের কোচিং স্টাইল পরিবর্তন দরকার, ব্যাটিং কোচিং স্পেশালি বলেছি, ব্যাটিং কোচ দরকার, ভালো ব্যাটিং কোচ দরকার। সেটা আশরাফুলের এই কথা শুনে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে আমরা স্কিলে উন্নতি না করে, আমরা ওই যে অ্যানালাইসিস না করে, আমরা উইকেট কন্ডিশন না বুঝে আমরা হেরে এসে আমরা কি ব্যাখ্যা দিচ্ছি। এটা অনেক বড় কোচ হলে, অনেক লেজেন্ডারি কোচ হলে এই কথাগুলো বলতেন না। কি বলতেন সেটা হয়তো আমরা ভালোভাবে জানতে পারতাম, আমরা প্লেয়ারদেরও ভুল দিতে পারতাম। মোহাম্মদ আশরাফুল বলতে পারতেন যে প্লেয়াররা বাউন্স বুঝতে ভুল করেছে, তারা কেপাবল না, তারা স্কিল না, এটা বলতে পারতেন। এই কথা বলার কিন্তু খুব একটা সাহস হয়নি, যেটা বিদেশি কোচ বলতে পারেন। আমি এটাকে উদাহরণ দিয়ে বলেছিলাম যে বিদেশি কোচেরা যারা হাই প্রোফাইল বড় কোচ, তারা বলে দেন যে এই প্লেয়ারটা এই জায়গায় সমস্যা, এই প্লেয়ারটা কমিটমেন্টের সমস্যা, আর এই প্লেয়ারটা
দেশের ক্রিকেটের জন্য কমিটমেন্টটা নেই তার। সো আমার মনে হয় বোঝার সময় হয়ে গেছে এবং কোচিং স্টাইল পরিবর্তন হোক, যেভাবে হোক এটা দরকার এবং এই থিঙ্কিংগুলো পরিবর্তন দরকার। ভাইয়া আমাকে যে করে হোক এই যুগে মানিয়ে নিয়ে অ্যানালাইসিস করে উইকেট কন্ডিশন বুঝে পেসারে বুঝে পারফর্ম করতে হয়, পারফর্মটাই মেইন কথা, অজুহাত নয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।